রীতিমধ্যে কিন্তু আপনারা সবাই আমার এই ভিডিওগুলা শর্ট ভিডিওতে দেখেছেন, তা বাদেও আবার গল্প করার জন্য চলে আনো, কারণ গল্প করতে আমার খুবই বেশি ভালো লাগে। আমি যদি কারোর সাথে গল্প করি, আমি কারো কথা শোনা বাদ দিয়ে আমি নিজেই গল্প করি, কারণ মানুষের কথা শুনবেন কি ভাটনা কি গিবদ হবে, মোর জীবনের কথা, মোর নিজের সংসার, নিজের স্বামী সন্তান নিয়ে আমি ব্যস্ত। মানুষের কথা আমি কিসের দুঃখে শুনবা যাবো, আমি নিজের কথা কয়ে চল যাবো, তোরা শুনলে শুন, না শুনলে না শুন। তো এদিকে আপনার ভাই আবার হচ্ছে আম নিয়ে আসছে, এর আগেও 2-4 কেজি আম নিয়ে আসছে। আমি হচ্ছে দেখিয়েইনি, কারণ আমার বাড়ির শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর ছিল, আবার হলো বাড়ির মামা শাশুড়িরা ছিল, তাই না, ব্যস্তর মধ্যেই ছিলাম, ওগুলো অত ভিডিও করার সময় হয়নি, তো এই জন্য দেখানো হয়নি। তো ভাবনা না কাটে কুটে যখন খাসি তো তোমাকে সাথে না শেয়ার করি, এই জন্য না কন্য। আর এদিকে কিন্তু কই তো প্রথমেই বললাম, হয়তো বা এই ভিডিওটাও দেখিছেন, কিন্তু গুছিয়ে সংসার করতে আমার খুবই ভালো লাগে। এদিকে কিন্তু বেগুন আর হলো খিরালিয়া আছে মানে শশা, তো সেগুলা না ধুয়ে ধায়ে থুনু ভালো করে, তারপর লাল শাক নিয়ে আসে, সেরাও কুটে বেছে ভালোভাবে ধুয়ে রাখে দিয়ে তারপরে বেগুন কুটতে আসি। যেহেতু বেগুনগুলা ধুয়ে দিলে বেগুন কিন্তু কালো হয়, তো সব রেডি করে বেগুন কুটে যায় রান্না বসে দেবো, এই জন্য আর কি বেগুন কাটে লাসি। তো এখন আমার একটা ভাবি আমাকে কষলো যে ভাবি হলো তোমার না কুটাকুটির ভিডিও দিয়েন রে ভাবি রে, আমাকে দেখতে খুবই ভালো লাগে। তো এরা হয়তো শর্ট ভিডিওতে আমি ছাড়িছি বা কষি শুনেছেন হয়তো বা। তো এখন হচ্ছে সুন্দরভাবে এই দিলে কাটাকাটি করেছি আর দেখছি। আসলে আমার ভিডিও করার জন্য কেউ নেই, বাড়িতে কেউ থাকে না। আমার ছোটো এরা চল তাকেও 2 বেলা 4 বেলা মাদ্রাসার ধোয়ান পারান করা লাগে, নিজে খুবই ব্যস্ত মানুষ, এই জন্য চেষ্টা করি তাহলে আন্দাবাড়ি ভিডিওটাই কোনো মতন শেয়ার করে তোমাদের সাথে গপ্প সপ্প করা হয় আর কি। তো এদিকে হচ্ছে ভাবির না রিকোয়েস্টে আজকে না ভিডিওটা হচ্ছে কাটাকাটি দিয়েই শুরু করেছি। তো কাটা বাছা শেষে এদিকে কিন্তু ওই যে বেগুন আর আলু কিন্তু বাটার মাছ দিয়ে রান্নবো। আমার কাছে ছোটো ছোটো মাছ দিয়ে চরচড়ি করলে বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দের চরচড়ি এগুলা। তো এই বাটার মাছ হচ্ছে সেদিন আনিছিল, আমি হচ্ছে হয়তো বা ভিডিও দেখাইছি। তো অনেক দিন ধরে মানে মাছ আর কিনা লাগেনি, যেহেতু আমার শহর আসার আগে প্রায় 5-6 রকমের মাছ কিনেছি, এবং অনেক মানে 5-6 রকমের মাছ বুঝেন, হাফ কেজি 1 কেজি করে 2 কেজি 2.5 কেজি করে মাছ কিনা হয়েছে, মেলা মাছ আছে। এই জন্য আর মাছ টাছ আর কিনা হয়নি, ওলা এখন খাসি বসে থাকে, যখন শেষ হবে আবার অনেকগুলো আনামো, আনলে আবার মেলা দিন যাবে। হয়তো বা ঈদের আগে খুবই অল্প করে আবার কিছু কিনবো, যেহেতু বাড়ির যাওয়া লাগবে, আবার হচ্ছে কুরবানি দেওয়া, আবার গুস্ত মুস্ত আনা লাগবে, এই জন্য ফ্রিজটা ভরাবো না। যেহেতু আমার ছোটো ফ্রিজ, ছোটো সংসার, চেষ্টা করছি অল্প কিছুর মধ্যে সুন্দরভাবে গুছিয়ে গেছে করার। তো এদিকে হচ্ছে তরকারি কুটে ধুয়ে, শাক পাতা কুটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে এই যে হাতে মাখায় জগৎ বিখ্যাত চরচড়ি রান্ধছি, এরা আমার মায়ের কাছ থেকে শিখায়। আর আমার যদি রান্না এলেশিতে হয়, মানে আমাকে রান্না করা মন আসে না, মানে ভালো লাগছে না, তখন আমি এই চরচড়ি কিন্তু আন দিই। আর এই চরচড়িটা কিন্তু হাতে মাখানো হলে কী হবে, কাঁচা মাছ দিয়ে হলে কী হবে, হেভি ভালো লাগে। কিন্তু আমাকে গ্রামে 99% মানুষেরা প্রত্যেক বাড়িতে কিন্তু হচ্ছে এই একটা করে চরচড়ি থাকবেই, দিনে একটা করে তরকারি আনবেই। তো এই জন্য কিন্তু আমিও যেহেতু ওই ওদিককারই মানুষ, আমিও কিন্তু উনকে রান্নাবাড়ি করি। তো এখন হচ্ছে আমার তরকারিটা ভালোভাবে মেখে ঝুঁকে বাটার মাছ দিয়ে রান্না বসিয়ে দেওয়ার পর এটি এখন লাল শাক ভেজেলেছি। তো লাল শাক কিনা আমি বরাবরই, লাল শাক না আমি যে কোনো শাকই সুন্দরভাবে রসুন বেশি করে, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে তেলে লল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব লবণ দেওয়ার পর মিচ্চানা শাক আগে দিয়ে ভালোভাবে লেড়ে চেড়ে আউড়ে যখন আসবে, মানে কমে আসবে যখন, তখন আবার বাদ বাকি শাক দিয়ে ঢাকে থুয়ে মিচ্চানা ঢাকে থুয়ে উদাম করে দিব। এতে করে কিন্তু লাল লাল শাক থাকবে, সবুজ সবুজ শাক থাকবে, মানে যেই শাকের কালার সেরাই থাকবে। এদিকে চরচড়িরা এরা বলক চলে আসে, ওরাও লাড়াচাড়া করছো, শাকও ভাজছো, তো দুরাই একসাথে করছি। আমি কিন্তু আবার 2 চুলাতে রাঁধতে আমার খুবই ভালো লাগে, 2 চুলা জায়গা 4 চুলা দিলেও আমি একসাথে আন্দাবাড়ি শেষ করে দেবো। আল্লাহ আমাকে সেই অভিজ্ঞতা দিয়েছে। সংসার করতে আমার খুবই ভালো লাগে, সংসার কিন্তু আমি খুবই সুন্দর করে করা পারি, সংসার করতে আমার অসম্ভব ভালো লাগে, এবং স্বামী সন্তানের সেবা যত্ন করতে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।